খুবই কম। ফেব্রুয়ারি মাসে সরকার গঠিত হয়েছে, এই এপ্রিল মাসের শেষ দিকে। এটা আসলে একটা সরকারের সফলতা ব্যর্থতা বিবেচনা করার সুযোগ হয়ে নেই। বাকি কি সিগন্যাল আছে, সিগন্যাল হলো যে নির্বাচনের আগে সরকার বা আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান জাতির সামনে যে অঙ্গীকারগুলো ব্যক্ত করেছিলেন, আমার জানা মধ্যে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত অল্প সময়ের মধ্যে সেই অঙ্গীকার বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে এরকম নজির বিগত সময় আমরা দেখি। আমি সেই দলগুলোই কারণ না, এটা বাস্তবতা। যদি দায়িত্ব দেওয়ার পরে সরকার গঠন করার পরেই জনগণের সামনে যে অঙ্গীকারগুলো বাস্তবায়ন করেছিলেন সে অঙ্গীকারগুলো বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ করিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম ফ্যামিলি কার্ড, তার মধ্যে অন্যতম কৃষি কার্ড, তার মধ্যে অন্যতম খাল পুনর প্রকল্প সহ সার্বিক বিষয়গুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এবং আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছেন ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। আপনারা জানেন যে বেবি রাজনীতিকে আমরা সারা দেশের মানুষ বেবি রাজনীতি এক সময় মানে এই যে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের প্রিয় নেতা যে রহমান যদি করেছিলেন নতুন করে, এই নতুন করে অন্বেষণের মধ্য দিয়ে কিন্তু আজকের বেবি রাজনীতি, এই নতুন করে এখন ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও নতুন প্রতিভা অন্বেষণের একটি কার্যক্রম শুরু হয়েছে। অলরেডি রেজিস্ট্রেশন কাউন্সিলের মধ্যে এখানে আছে। আগামী 2 মার্চ আনুষ্ঠানিকভাবে এরকম মানে যদি লক্ষণীয় উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এই দেশের প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে নিয়েই আজকে সরকার মানে দেশকে সামনে এগিয়ে দেওয়ার প্রক্রিয়া আছে। এখানে আজকে নারী সমাবেশ অনেক কথা বলা হয়েছে। আমি যেভাবে শুরু করতে চাই এবং অকৃত্রিম ভালোবাসা সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব ইশতেহার ঘোষণা করেছিলেন। এই নির্বাচন জানাচ্ছি আমাদের এই জামালপুরের এই জামালপুরের যিনি সুসন্তান এবং সূর্য সমাজের সকল সিনিয়র ছাত্রের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পর্যায়ে সমাজের কর্মকর্তা যারা আছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। يخرجونهم من النور إلى الظلمات إلى النور والذي قال الرجيم প্রান্তরে ছুটে ফেলছেন মানুষের কল্যাণের জন্য। তিনি হচ্ছেন তাই হতে পারে চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু তার কর্মটা অনেক নারী আছে। আমি সবার বক্তব্য যখন শুনছিলাম